নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। 4 দিন পরে ছাদে এলাম, কারণ বাড়িতে ছিলাম না, মায়ের বাড়িতে গিয়েছিলাম আর এসেছি কালকে সন্ধ্যাবেলা। আর সকালবেলা এখন ছাদে চলে এসেছি, আর ছাদে এসে প্রথমে চারিদিকটা ঘুরে দেখছি গাছপালাগুলো সব ঠিকঠাক আছে কি না। কারণ এদের 4 দিন হচ্ছে দেখিনি, মনে হচ্ছে যেন কতদিন এদেরকে হচ্ছে দেখিনি, যেন সব অন্য রকম হয়ে গিয়েছে। আর এইদিকে দেখছি স্থলপদ্ম ফুল গাছে এই দেখো ফুলের কুঁড়ি চলে এসেছে, আর গাছটা কিন্তু একদম ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে, মাটি অনেক কম। আর এই গাছটা একদম ছোট্ট একটা ডাল থেকে আমি চারা তৈরি করেছিলাম, আর সেই গাছে ফুল চলে এসেছে। আর এই দিকে দেখছি শিমের গাছগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে, গাছে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে এই দিকে পিছন সাইডটাতে। আর যাওয়ার আগে আমি কিন্তু ফুলের কুঁড়িও দেখতে পাইনি, আর 4 দিন পরে এসে দেখছি ফুল ফুটে গিয়েছে। আর 4 দিনের মধ্যেই দেখছি প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, এই কুমড়ো গাছগুলোও। আর যাওয়ার আগে আমি যে শীতের 4 রকম ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করে বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখছি একটা চারা এখানে নষ্ট হয়ে গেছে। এই দেখো এই গাঁদা ফুলের চারাটা, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, হয়তো জল জমেছে। এটাকে তুলে দিলাম, আর এই গাঁদা ফুল গাছের মাথাগুলোকে একটু হচ্ছে কেটে দেব, তাহলে সাইড থেকে নতুন করে অনেক হচ্ছে আবার ডাল বেরোবে। আর গাছে কিন্তু যত বেশি আমরা ডাল তৈরি করতে পারবো তত বেশি কিন্তু ফুল পাবো। এইটারও কেটে দেব, দেখো কেটে দিয়েছি। আর এই সয়াবিনের প্যাকেটগুলোর মধ্যে যে 10টা আমি হচ্ছে ফুলকপির চারা বসিয়েছিলাম, দেখছি একটা চারা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম, এইটা। আর ওর পাশে হচ্ছে দুটো কেমন হয়ে রয়েছে, দেখা যাক ওগুলো কী হয়। আর দেখছি প্রত্যেকটা হচ্ছে গ্রো ব্যাগের মধ্যে ছোট ছোট হচ্ছে নোটে শাকের গাছ বেরিয়েছে। আর এবারে আমার ছাদে হচ্ছে এই যে লেবু গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে আমি কিন্তু জৈব খাবার দিয়ে দেব, কারণ এখন হচ্ছে অক্টোবর মাস পড়ে গিয়েছে, আর এই মাসে কিন্তু অবশ্যই লেবু গাছে খাবার দিতে হবে। আর গাছগুলো কিন্তু বসানো রয়েছে প্রত্যেকটা ফলের ক্যারেটের মধ্যে। আর এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, মৌসুমি লেবুর গাছ, এটা হচ্ছে পাতিলেবুর গাছ, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। এগুলো সব ছোট ছোট কলমের গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম। আর ওই দিকটা বালতির মধ্যে রয়েছে বাতাবি লেবুর গাছ, এই গাছগুলোতে সব খাবার দিয়ে দেব। আর প্রথমে হচ্ছে আমি এই মৌসুমি লেবু গাছটাতে হচ্ছে খাবার দিয়ে দেবো, এটা হচ্ছে আমার ছাদের সব থেকে হচ্ছে পুরানো গাছ, মানে এই গাছটাকে আমি সববার প্রথমে নিয়ে এসেছিলাম। আর খাবার দেওয়ার আগে সাইড থেকে আমি হচ্ছে কিছুটা মাটি তুলে নেব, কারণ এই গাছটা শিকড়গুলো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ওপরে উঠে গেছে, মানে দেখা যাচ্ছে। তাই কিছুটা মাটি এরকম সাইড থেকে হচ্ছে তুলে নেব, মধ্যিখানে কিন্তু মাটি তুলবো না। চারিদিকটা থেকে এরকম করে তুলে নেব। দেখো মাটি আমি কিন্তু অনেকটাই হচ্ছে তুলে নিয়েছি, শিকড় কিন্তু অনেকটা কেটে গিয়েছে। আর সাইডের শিকড় একটু কেটে গেলে গাছের কোনো অসুবিধা হবে না। আর এবারে আমি হচ্ছে খাবার দেওয়ার আগে আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে চুন। চুনটা হচ্ছে চারিদিকটাতে একটু ছড়িয়ে দিয়েছি, যেহেতু শিকড় কেটে গিয়েছে, যাতে গাছের কোনো ক্ষতি না হয় তার জন্য একটু চুন দিয়ে দিলাম। আর এবারে জৈব খাবারটা দিয়ে, এই খাবারটা আমি 5 থেকে 6 মাস আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে জৈব মিক্স খাবার। আর কিভাবে খাবারটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তাও এর মধ্যে কী কী রয়েছে একবার বলে দিস, হাড় গুঁড়ো, শিমকুচি, গুঁড়ো সরিষার খোল, নিম খোল, এইগুলো দিয়েই আমি খাবারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে, এবার গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই খাবারটা এরকম সাইড থেকে আমি কিন্তু দিয়ে দেবো চারিদিকে। খাবারটা এবারে এর উপর থেকে এই যে মাটিটা আমি তুলেছি, এই মাটিগুলো হচ্ছে দিয়ে চাপা দিয়ে দেবো। আর খাবারের ওপর থেকে মাটিটা এরকম চাপা দিয়ে দিলে খাবারটাও মাটির সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। আর এখন তো মাঝের মধ্যেই হচ্ছে হুটহাট করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু খাবারটা ধুয়েও বেরিয়ে যাবে না। দেখ এর ওপর দিয়ে মাটি আমি হচ্ছে চাপা দিয়ে দিয়েছি, আর এই শিকড়গুলো একটু বেছে দিই। দেখো মাটি দেওয়া হয়ে গিয়েছে। আর এই গাছটারও আমি সাইড থেকে একটু মাটি হচ্ছে দেখো মধ্যিখানে কারি করে দিয়েছি। আর এরও সাইড থেকে এরকম খাবারটা হচ্ছে দিয়ে দেবো, প্রথমে একটু চুন দিয়ে দিলাম, আর এর উপরে ওই মিক্স খাবারটা দিয়ে দেবো। আর এই গাছগুলো পরে নিয়ে এসেছি, এইগুলো এখন অনেক ছোট। তো খাবারটা দিয়ে এই যে মাটিটা হচ্ছে মধ্যিখানে রেখেছিলাম, খাবারের ওপর থেকে ঢেকে দিচ্ছে।
এরকমভাবে আমি কিন্তু এখানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছের সাইড থেকে হচ্ছে খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো হচ্ছে গাছের গোড়ায় জল। আর যে কোনো খাবার দেওয়ার পরে কিন্তু অবশ্যই গাছের গোড়ায় জল দিতে হবে। এই গাছটাতে দিয়ে দিয়েছি, আর এই গাছটাতেও দিয়ে দেবো, এরকম সব গাছে জল দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা গাছে খাবার দিয়ে জল দেওয়া হয়ে গিয়েছে। আর অক্টোবর মাসে কিন্তু অবশ্যই গাছের গোড়ায় হচ্ছে এই জৈব খাবার দিতেই হবে, তাহলে তবে বেশি ফুল ফল পাওয়া যাবে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।